সড়ক কিংবা মহাসড়ক নয়, বরং মরণ ফাঁদি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় থামছেই না মৃত্যুর মিছিল। দিন দিন যোগ হচ্ছে লাশের সারি, তবুও মৃত্যুর ঘটনার কারণ চিহ্নিত করছে না কোনো সংস্থা। সমীক্ষাতে শেষ হচ্ছে মহাসড়কটির 4 লেনের উন্নতির প্রকল্পের বাস্তবায়নের স্বপ্ন। অনুসন্ধান বলছে 2013 সাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করতে সমীক্ষা চালিয়েছে বিদেশি দুটি সংস্থা ছাড়াও দেশীয় একটি সংস্থা। এসব সমীক্ষা প্রতিবেদন ছাড়পত্রের জন্য সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হলেও আলোর মুখ দেখেনি কোনোটি। এরই মধ্যে 2013 সাল থেকে 2015 পর্যন্ত সমীক্ষা চালায় সুইডিশ কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এরপর জাপানের কোম্পানি মারুবেনি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের সমীক্ষার তথ্য উঠে এসেছে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে। তথ্যসূত্র বলছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত এই দুর্ঘটনায় কেউ হারাচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে, আবার কেউ শিশু সন্তানকে হারিয়ে নির্বাক, কেউ হারাচ্ছেন মা বাবাকে, আর কেউ হারাচ্ছেন অতি আদরের স্নেহের প্রিয় মুখ, প্রিয় সন্তানকে। অপরিকল্পিত মহাসড়ক নির্মাণ, সরু রাস্তার বিপজ্জনক বাঁক, লবণবাহী গাড়ির পানিতপ পিচ্ছিল মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর কারণেই ঘটছে এমন প্রাণহানি। 2 এপ্রিল বুধবার সকালে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারী শিশু সহ 10 জনের প্রাণ ঝরেছে সড়কে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিল। এ নিয়ে গত 48 ঘন্টায় একই এলাকার আধা কিলোমিটার দূরত্বে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 15 জন। স্থানীয় সূত্র বলছে, এর আগে 31 মার্চ সোমবার সকালে যাত্রীবাহী বাস মিনি বাসের সংঘর্ষে নিহত হন 5 যুবক। এছাড়া পরদিন মঙ্গলবার দুটি মাইক্রোবাসও এই জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো খাদে পড়ে যায়। তবে এতে কেউ নিহত না হলেও আহত হন 9 জন। পুলিশ ও স্থানীয়রা বলছেন, মহাসড়কের অপরিকল্পিত বিপজ্জনক বাঁক, সরু সড়ক আর লবণবাহী গাড়ি থেকে সড়কে পানি পড়ে পিচ্ছিল হওয়ার কারণে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা ঘটছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, চুন্তি জাঙ্গালিয়া এলাকার যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি একটু নিচু। সকালের দিকে গাড়ি চলাচল কম থাকায় অনেকে বেপরোয়া গতিতে গাড়ি চালান। সড়ক সম্পর্কে ধারণা না থাকায় চালক গতি নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এই জায়গায়। এতে দুর্ঘটনার পরও রাস্তা প্রশস্তের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। দুর্ঘটনার কারণ সম্পর্কে জেলা পুলিশের সাতকানিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক আছে। এর মধ্যে লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায়ও একটি বাঁক রয়েছে। গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে গাড়ি আসছে কিনা দেখা যায় না, এ কারণে মূলত দুর্ঘটনাগুলো ঘটছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী রকুনউদ্দিন খালেদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লবণ পানির কারণে সড়ক পিচ্ছিল থাকে। এছাড়াও সকালে কুয়াশার কারণেও ভেজা থাকে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। এইসব কিছুকে দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও যানবাহনের তুলনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি সরু, এ কারণেও বারবার দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি প্রশস্ত করার একটি প্রকল্প রয়েছে। প্রকল্পটি বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যে আছে। সড়ক প্রশস্ত করা গেলে দুর্ঘটনা কমে আসবে। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, 2013 থেকে 2015 সালে সুইডিশ কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান মহাসড়কটি 4 লেনে উন্নীত করতে সমীক্ষা চালায়। সমীক্ষা প্রতিবেদনে 225 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের সুপারিশ করা হয়। ওই সময় ব্যয় প্রকলন করা হয় প্রায় 10.5 কোটি টাকা। পরে এটি কনটেল্ট এক্সেস হাইওয়ে হিসেবে নির্মাণের পরিকল্পনা শুরু করে সড়ক ও জনপদ বিভাগ সহজ। ফলে কমে যায় মহাসড়কটির দৈর্ঘ্য। পরে দৈর্ঘ্য ধরা হয় 136 কিলোমিটার। এজন্য 13,866 কোটি টাকা ব্যয় প্রকল্প করে এটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ডিপিপি প্রস্তুত করা হয়। পরে আবারও সমীক্ষা চালায় জাপানের কোম্পানি মারুবেনি। সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপির মাধ্যমে মহাসড়কটি নির্মাণের পরিকল্পনা করে সরকার। 2019 সালে প্রকল্পটির ডিপিপি পরিকল্পনা কমিশনে জমা দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, তবে তা আলোর মুখ দেখেনি। সবশেষ সমীক্ষা চালায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগ। এই বিভাগের অধ্যাপক ডক্টর ইশতিয়াক আহমেদের নেতৃত্বে করা এই সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন 2021 সালে ডিসেম্বরে জমা দেওয়া হয়। প্রতিবেদনে দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।